This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারী নিরাপত্তা নিয়ে যখন সকলে মিলে সরব হচ্ছেন, যখন প্রশ্ন তুলছেন, সেই সময় আবারও প্রশ্নে নারী নিরাপত্তাই। তার কারণ হরিপালে দেখা গেছে যে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ, রেহাই নেই শিশুরও। কাটোয়ায় 4 বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ, ফুলতলিতে ছাত্রী থেকে শ্লীলতাহানির অভিযোগ, মুর্শিদাবাদে 2.5 দিন পরেও খোঁজ নেই নার্সিং স্টাফের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একের পর এক ঘটনা ঘটছে এবং যখন সকলে সরব, যখন রাত দখলের কথা বলছেন সকলে মিলে, যখন নারী রাত্রবেলাতেও যাতে সুরক্ষিত থাকে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তখনও একের পর এক এই ঘটনাগুলোই ঘটছে। আর পাশাপাশি আরজিকর কাণ্ডের আবহে ফের যৌন হয়রানির অভিযোগ উঠছে। কোথায়? হরিপালে অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে একটা নাবালিকাকে। হরিপালের গোপীনগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বামেদের হরিপাল থানা ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন সেই উত্তেজনার ছবি দেখাচ্ছি আপনাদের। থানার গেট ভেঙে ভেতরে ঢুকলেন বাম কর্মী সমর্থকরা। গতকাল টিউশন করে ফেরার পথে একটা গাড়িতে তাকে উঠিয়ে নেয় দুষ্কৃতীরা। জানিয়েছেন ওই নিগৃহীতা ছাত্রী। একটি অন্ধকার গলি থেকে ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে ওই নাবালিকা। পক্সো আইনে মামলা রুজুও করা হয়েছে। কোনো ধর্ষণ হয়নি, যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে জানিয়েছেন এসপি। গতকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় সিপিএম নেতৃত্ব এবং পাশাপাশি পুলিশ ফের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রতিনিধি সনৎ রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো সনতের কাছ থেকে। সনৎ, এখনকার ঠিক কি পরিস্থিতি, বিক্ষোভের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে হরিপাল থানা যে ছবিটা, সেই ছবিটা হচ্ছে ডিআইএফআই এবং এসএফআই যারা কর্মী সমর্থক, তারা কিন্তু প্রথমে গেটে এসে ধাক্কা মারে, গেট ভেঙে কিন্তু তারা ভেতরে ঢোকে, অর্থাৎ থানা ক্যাম্পাসে তারা এই মুহূর্তে বসে সেখানে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। এই ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু যে স্কুলের ঘটনা, অর্থাৎ যে স্কুলের ছাত্রী ছিল, সেই স্কুলের প্রাথমিক থেকে বর্তমান যে ছাত্রীরা আছে তারা কিন্তু এই মুহূর্তেই এই যে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে সেখানে তারা সামিল হয়েছে। তাদের যেটা বক্তব্য যে তারা যারা যেসব ছাত্রীরা এখানে আজকে বিক্ষোভে সামিল হয়েছে তাদের যেটা বক্তব্য, তারা কোনো রাজনীতি করছেন না। তারা যারা এই ঘটনার সাথে দায়ী বা দোষী তাদের যারা পুলিশকে শাস্তি দাবি করছে। একেবারে সনৎ, তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাটা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি অবস্থায় পড়ে আছে। মানে কিভাবে পাগল ধরনের নয় তো? না, পাগল নয়, স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। মেয়েটা যেটা ওদের বলেছে গিয়েছিল পড়তে সিঙ্গুরে, টাটা সুমো গাড়ি থেকে কেউ নেমে ওর মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা দেয়, দিয়ে গাড়িতে তুলে নেয়। তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি। রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টে, এরকম কোনো রেপের কমপ্লেন্টে ওরকম কিছু নেই, বা যেটা আছে, যেটা আমাদের ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, ওখানে রেপের কোনো ইয়ে আসছে না। মলেস্টেশনের সেকশন যেটা সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি। গাড়িতে কি 4 জনই ছিল? 4 জন ছিল কমপ্লেন্টে, উনি মেনশন করেছেন কতজন ছিল আর কি। সেকশনটা আপনার পক্সো অ্যাক্টের 8 পক্সো আছে, এটা ছাড়া বিএনএস এর ভেরিয়াস সেকশন আছে। পুলিশের বক্তব্য শুনলেন। পুলিশ বলছে ধর্ষণ হয়নি, কিন্তু যৌন হেনস্থা সেটাই বা কেন হবে? যখন এরকম ধরনের একটা আবহ গোটা রাজ্য জুড়ে উত্তাল, সেই সময় এই ধরনের ঘটনাগুলো কেন সামনে আসবে? শুধুমাত্র ফুলতলির ঘটনা নয়, ঘটনা আরও আছে। কাটোয়ায় 4.5 বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কাটোয়ার বেড়া এলাকায় একটি ধান জমিতে লুকিয়েছিল অভিযুক্ত। রাতে ওই ধান জমি ঘিরে ফেলে অভিযুক্তরা এবং তারপর ধরিয়ে ফেলে স্থানীয়রাই। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর কি জানবো, কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলবো। হাসপাতালে চিকিৎসাধীন ওই নিগৃহীতা শিশুটি, ধর্ষণের অভিযোগ এনেছে পরিবার। হয়তো চরণ ওকে পুলিশে দিবি, আমি কাজে গেলাম গো, মাঠে ভুঁই নিতে গেলাম গো, গরিব মানুষ
কাজে গেলাম গো। আগেও কি ভুট্টা আনতে যেত? না কোনোদিন যায় না গো, কালকে গিয়েছে গো, আজকে গিয়েছে গো 10টার সময় গো। বাড়িতে কি ছিল না যে সময়? হ্যাঁ ওর বউ ছিল, ওর দিকে ছিল, বলছে আমরা ছিলাম না গো। ওর বউ ছিল, ওর ছেলে ছিল গো। ও এখন বলছে আমরা কেউ ছিলাম না গো। এই বাচ্চাটাকে কি কোথাও ঘরের ভেতরে নিয়ে গেছিল? ঘরের ভেতরে নিয়ে গেছিল গো। যে কিভাবে নিয়ে গেল ওদের বাড়িতে? ওকে বলে যে আই ভোটটা দেবো, যাবে নিয়ে গেছে ওকে। কতটা দূরত্ব বাড়ি থেকে, আপনাদের বাড়ি থেকে? অনেকটাই দূর, আর কাছেই ছিল, যে ওখানে উঠতে গেছে এখন কন্ট্রোল আনতে গেছে মেয়েটা আমার ধান খাওয়ার সাথে। ও কি করে, চলুন কি কাজ করে? ও ভোটটা বিক্রি করে এখন। এমনি বাচ্চাটা সুস্থ হয়েছে এখন? হ্যাঁ ঠিক আছে, বিপদমুক্ত বাচ্চা। হরিপাল দেখলেন, কাটোয়া দেখলেন, কি আপনাদের কি রক্ত গরম হচ্ছে না? আরো একটা খবর দেব, বহরমপুরের খবর দেব। তিলোত্তমা ধর্ষণ খুন নিয়ে তোলপাড়ের মাঝখানে ঠিক বহরমপুরে এক নার্সিং স্টাফকে অপহরণের অভিযোগ উঠছে। 2.5 দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু কোনো খোঁজ নেই ওই নার্সিং স্টাফের। আমাদের প্রতিনিধি কৌশিক ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, এখনকার ঠিক কি আপডেট জানতে পারছো? দেখো, বুধবার রাত্রি 8:30টার পর থেকে কিন্তু এখনো খোঁজ নেই সেই নার্সিং স্টাফের। হাসপাতালে নার্সিং স্টাফ ডিউটি করে, যে বেসরকারি হাসপাতাল সেখান থেকে ডিউটি করে বেরিয়েছিল এবং বেরিয়ে তার সঙ্গে মায়ের লাশ কথা হয়েছিল যে মা হাসপাতাল থেকে বেরোলাম, কিন্তু তারপর থেকে তার কোনো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় বহরমপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেখানে সময় হয়ে গেছে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বলা হচ্ছে যে একটা জুতো দেখিয়ে মাকে বলা হয়েছিল এবং সেই জুতো নাকি সেই মা বলেছে তার মেয়ে, কিন্তু এখনো পর্যন্ত সেই মেয়ে কোনো সময় পুলিশ একটা সময় বলেছিল যে জলে ঝাঁপ দিয়েছে, কিন্তু জলে ঝাঁপ দিলে সেই মেয়েটা যে ঘন্টা পেরিয়ে গেছে, প্রায় 48 ঘন্টা পার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো কিন্তু দেহ উদ্ধার হওয়া সম্ভব হতো, কিন্তু এখনো পর্যন্ত সেই জলে দেহ উদ্ধার হয়নি। এবং তারপর যে কিডন্যাপিং মামলা হয়েছে এবং হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেখান থেকে যদি ঝাঁপ দেওয়ার মুহূর্তে যায় তাহলে হয়তো পুলিশ দেখতে পেত যে অন্যান্য শহরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে, কিন্তু তারপরে যে কিডন্যাপিং মামলা হয়েছে সেখানে নজর থাকবে। ধন্যবাদ তোমায়। মঙ্গলবারে বাড়ি থেকে এলো, ডিউটি করলো, বুধবারে ডিউটি করলো, বুধবার আমাকে 4বার 5বার ফোন করলো, সকাল থেকে 2টোর মধ্যে 4বার ফোন করলো, তারপরে 12:30 রাত্রি 7:30টায় ফোন করলো, 8:30টায় ফোন করলো। রুমে গিয়ে ফোন করবো বলে তখন 10:14 থেকে ফোন করছি, তখন আর তার ফোন লাগছে না। আমার নার্সিং হোমের কাউরির নাম্বার ছিল না, আমি কাউরির সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তখন সকালে আমি ভাবছি ওর ফোনটা কিছুদিন খারাপ ছিল, খারাপ হয়ে যাচ্ছে, আমি মনে করছি কাউরির ফোনে থেকে ও যোগাযোগ করবি, মা চিন্তা করো না। আমি কাউরির ফোনে থেকে ফোন করছি, ফোনটা চালিয়ে আমি কথা বলবো। মা কাঁদছেন, নার্সিং স্টাফ এখনো বাড়ি ফেরেনি। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। তবে এখানেই শেষ নয়, জানেন তো আরও রয়েছে কুলতলির মানিকপীর, সেখানকার ঘটনা। টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী সহ 3 জন, রাস্তা আটকে ছাত্রীর হাত ধরে টানার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই মানিকপীর এলাকায় গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে অভিযুক্তদের খুঁজে বের করে ছাত্রীর পরিবার। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত 2 যুবককে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। সকাল থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি সেটা কোনো একটা জায়গা না, কুলতলি হতে পারে, বহরমপুর হতে পারে, হরিপাল হতে পারে, বিভিন্ন জায়গা থেকে যৌন হেনস্থা, শ্লীলতাহানি বা কোথাও কোথাও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো রাত দখলের কথা বলছি, আমরা তো নারী নিরাপত্তার কথা বলছি, এই মুহূর্তে সকলে জেগে রয়েছে যদি আমরা ধরে নিই, তারপরেও এই ধরনের ঘটনা। এটা খুবই ডিস্টার্বিং যে আরজিকরের ঘটনার পর থেকে একের পর এক ঘটনার খবর আসছে, যেটা খুব ডিস্টার্বিং, যেটা কখনো মেনে নেওয়া যায় না। ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদি সহ নানা বিষয়। আপনি বলছেন একদিনে হরিপাল, কুলতলি, মালদা, বহরমপুর, নানা জায়গায়, এবং এই সুযোগটা পাচ্ছে মানে প্রশাসনের দ্বারা কিছু হবে না, প্রশাসন কিছু করবে না, আমরা যা খুশি করতে পারি, এই মনোভাবটা যদি দুষ্কৃতীদের মধ্যে কাজ করে তাহলে তারা ধরাকে সরা জ্ঞান করে। তখন তাদের যা খুশি করবো করে তো পার পেয়ে যাবো, আছে তো দুষ্কৃতী হিসেবে পুলিশের সঙ্গে আছে তো, শুভেচ্ছা তো পাচ্ছি, অসুবিধা কি? এবং সেটা বোঝা যাচ্ছে। সবকিছু হবার পর পুলিশ বলছে, ধরে দেওয়ার পর বলছে না না ধর্ষণ তো হয়নি, নারী নির্যাতন হয়েছে।
এই যে লঘু করে দেখা। শুধু তাই নয় সুজনদা, শুধু তাই নয়, শিশু কন্যা 4 বছরের শিশু কন্যা সেও রেহাই পাচ্ছে না। এক, দ্বিতীয়ত পুলিশের কাছে বাড়ির লোকজন তারা অভিযুক্তদের ধরে দিচ্ছে। কি আশ্চর্য না? আপনি রানাঘাটের সেই বয়স্কা মহিলা মনে আছে? একদম না মনে পড়ছে? গোটা রানাঘাট ফুঁসে উঠেছিল, তারপরেও কিন্তু সরকারের পুলিশের দিক থেকে টনক নড়েনি। তারপরেও কিন্তু আরজিকরের ঘটনায় বাবা মার মুখ চেপে দেবার জন্য টাকার অফার করেছে ডিসি লেভেলের অফিসার। তারপরেও কিন্তু রোজ মিথ্যে বলে যাচ্ছে। ডিসি নর্থের এলাকা, কিন্তু ডিসি সেন্ট্রাল রোজ মিথ্যে বলে যাচ্ছে। তারপরেও কিন্তু দুষ্কৃতীদের ওই আক্রমণের পরে পুলিশ কমিশনার নিজে গিয়ে পারলে প্রায় সাফাই দিয়েছেন। ঘুম ধরেছে ওপর তলায়, একেবারে প্রশাসনের উচ্চতম তলায়। এ মেরামতিটা জরুরি, সে কাজ চালিয়ে যেতেই হবে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। কুলতলির মানিকপীর এলাকার ঘটনা এবং টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী সহ 3 জন। এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রেক্ষিতে কি বলছে শোনাবো। দুটো ছেলে টোটো করে আসছিল, একজন টোটো চালক এবং একজন বসেছিল। যেতে যেতে হঠাৎ আমার মেয়েটাকে হাত ধরে টানাটানি করে এবং যখন টানাটানি করে ওর বান্ধবীরা তখন চেঁচামেচি করে। যখন বলে আমি গাড়িতে উঠবো না, তখন মুখটা চেপে ধরার পরে এইবারে যখন চিল্লামিল্লি করে লোক যখন ছুটে আসে তখন গাড়িটা নিয়ে মোড়ের দিকে পালিয়ে যায়। টোটোয় আসছিলাম, টোটোয় ভিড় ছিল, টোটো যে ড্রাইভার ছিল ড্রাইভার উপর রোডের উপরে বসছিলাম, থুতু ফেলতে গিয়ে হাতের খুনি লেগে গেল। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। শঙ্করদা, যখন এই মুহূর্তে দাঁড়িয়ে নারী আন্দোলন, নারী নিরাপত্তা নিয়ে আমরা সকলে মিলে সরব, রাত জাগছি আমরা, সেরকম একটা সময় আজকে সকাল থেকে একের পর এক ঘটনার উল্লেখ পাচ্ছি আমরা। সেটা কুলতলি হতে পারে, সেটা কাটোয়া হতে পারে, বহরমপুর হতে পারে। 4 বছরের শিশুও, সেও রেহাই পাচ্ছে না। কি বলবেন, কোথায় দাঁড়িয়ে আছি? আদৌ কি কোনো পরিবর্তন সত্যিই হচ্ছে? একটা প্রতিক্রিয়া দিতে গিয়েও না এখন আমি ভেবে পাই না কি বলবো। প্রতিদিন একই খবর, একই অসুখ। সমাজে একটা গভীর অসুখ ছড়িয়ে পড়েছে এবং এই অসুখ ততদিন না পর্যন্ত উৎপাটিত হবে না যতদিন না রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন তাদের পরিবর্তন না হবে। একটা জিনিস বারবার করে আমি সব জায়গায় বলার চেষ্টা করি, কারণ আপনার স্থানীয় এলাকায় যে মানুষটি সবথেকে বেশি মানুষের মধ্যে চর্চিত হয় তিনি হয় কাউন্সিলর বা এলাকার পঞ্চায়েত, বিধায়ক, সমিতি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ জনপ্রতিনিধিদের একটা উপস্থিতি একটা সমাজকে ভালোর দিকে বা খারাপের দিকে নিয়ে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে শাসক দলের জনপ্রতিনিধিরা যে ক্ষমতার অপব্যবহার করেছেন তার প্রতিচ্ছবির কারণেই, সেটা গণপিটুনি হোক বা আমরা চোপড়ায় যা দেখেছি সালিশি সভা হোক বা আজকে মহিলাদের উপর যে অত্যাচার, এই সব কিছুর ক্ষেত্রে দেখবেন যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি বা তাদের যারা ঘনিষ্ঠ তাদের উপস্থিতি, এটাকে মানুষকে বুঝতে হবে। এই ধরনের মানুষকে এই ক্ষমতার বৃত্ত থেকে যতক্ষণ না পর্যন্ত ছুঁড়ে ফেলা হবে ততক্ষণ অপরাধী এবং অপরাধের আড়ালকারীরা সমাজের মধ্যে অবস্থান করবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের সঙ্গেও, অনিল জানা, অরিন্দম আচার্য, তাদের বক্তব্য রইল আপনাদের জন্য। পুলিশ প্রশাসনকে লোকে ভয়ও পাচ্ছে না এবং শেখ শাহজাহানের ক্ষেত্রে সন্দেশখালী দিয়ে দেখেছিলেন শেখ শাহজাহানের পেছনে যেভাবে সরকার বাঁচাবার জন্য চেষ্টা করেছিল এবং যাতে সাফাই গিয়েছে ও কি করেছে। আজকে যারা বলছে মাথায় গুলি করে দেবো 7 দিনের মধ্যে, আমি ফাঁসি দেবো, আইন আনছি। আরে ভাই, আইন তো আছেই, নতুন এনে নাটকবাজি এই গিমিক করে কোনো লাভ আছে? ফাঁসির প্রভিশন তো এমনি 302 যেটা ছিল মার্ডার কেস তাতেই তো রয়েছে। এখন নতুন এই গিমিক করে মাইন্ড অন্যদিকে ঘোরানোর এগুলো তো যদি করেন তাহলে আর কি করা যাবে? আগস্ট থেকে আপনি দেখুন পরপর গুলো নারীদের উপর শুধু অত্যাচার, অথচ নতুন নতুন আইন হচ্ছে। আইন করলে তো হবে না ভাই, আইন যাতে প্রয়োগটা ঠিক মতো জাতি ধর্ম নির্বিশেষে হয়। আমি বলে দিচ্ছি, আগেকার দিনে আমরা দেখতাম সামান্য ঘটনায় নারীদের উপর কিছু হলে আমরা এক্সিট করতাম, এক্সিট।
আমি উইদাউট এনি হেজিটেশন বলছি আমরা টিআই প্যারেড দিয়ে দিতাম যাতে ওরা বেরোতে না পারে। দিনের পর দিন নারীদের উপর এত অত্যাচার হচ্ছে, কত আইন, অথচ সেই আইনটা প্রয়োগ হচ্ছে না। সেই জন্য আজকে এত অপরাধী বেড়ে যাচ্ছে।